আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল বলছে, আমি দায়িত্বশীলদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করব। বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা মা ছাড়া। ঈসা নবী পবিত্র নারী মরিয়মের গর্ভে আল্লাহ তাকে পাঠাইছেন দুনিয়াতে। জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে, উনি হইছে। তো এই দুজন সৃষ্টির ব্যতিক্রম, একজনের বাবা মা নেই, আরেকজনের শুধু বাবা নেই, মার গর্ভে। তো আল্লাহ দেখাই দিচ্ছে যে আমি পারি। আল্লাহু সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। আমি আমার আদম সৃষ্টি করতে কারো মুখাপেক্ষী না, কোনো বাবা মার মুখাপেক্ষী না। ইয়া কাদিরু, আমি সর্বশক্তিমান। তো এই যে বাবা মার মারফতে আদম আসতেছে, এই যে বাবা মার এটা একটা দায়িত্ব, সন্তানকে দিনী শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করানো, এটা অনেক বড় দায়িত্ব। আর যদি প্রতিটা বাবা মা সঠিকভাবে দায়িত্ব পালন না করে, হাসরের মাঠে তারা জালিম বলে সাব্যস্ত হবে। এরকম আল্লাহ রাসূলের মেসেজ আছে, যখন এই সন্তানটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকবে না, যখন এই সন্তানটা জাহান্নামী হয়ে যাব, তখন বাবা মাকে নিতে চাইবে। কি কঠিন একটা ব্যাপার। তো আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাবো, নামাজে তাকিদ দিব, এবং রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কোরআন এই আয়াতটা, এটা বাবা মাকে আল্লাহ দান করছেন। যখন কোনো বাবা মা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাইব, রাসূলের আদর্শ আদর্শিত করাইব, আল্লাহকে মানবে বাবা মা শিক্ষার পরে। তো এই যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা যখন কোনো সন্তান পড়ে, তখন আল্লাহ সেই সন্তানের বাবা মার কবরকে জান্নাত বানায় দেন। এটা বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার বাবা মা আজকে কবরবাসী হয়েছে, আপনি আমার বাবা মা যেরকম আমাকে আদর করছেন, ভালোবাসছেন, আজকে কবরবাসী, আপনিও তাদেরকে সেরকম ভালোবাসেন, তাদের নাজাতের ব্যবস্থা করে দেন, তাদের জান্নাতের ফয়সালা করে দেন। তো আমরা যারা বাবা মা, আমরা সন্তানদেরকে সুশিক্ষা দেব, হাদিস কোরআনের শিক্ষা